সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আব্বা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি। আম্মা আব্বাকে ফোনটা দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, ও আব্বা, 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 ও আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে? কি হয়েছে? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, কিছু হয় নাই, এমনি। অনেকদিন ধরে আপনাকে ফোন দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম। গলা শুকাই গেছে। কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে। এজন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, তুই তোর আব্বারে কি বলছস? আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বললেন, কি হয়েছে মানে? সেটা তুই জানোস। সে ফোন রাখনের পর থেকে কাঁদতেছে আর কাঁদতেছে। নামাজে দাঁড়াইয়া মনাজাত ধইরাও হাউমাউ করে কাঁদতেছে। কি কইছস তোর আব্বারে? কি বলেছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই। একদম চুপ। আমার প্রশ্নের কোনো জবাব দেয় না। বসে থাকি নিঃশব্দ। আম্মা জিজ্ঞেস করতেই থাকেন। আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে। গাল ভিজে যেতে থাকে। বাইরে শুভ সাদিকের আলো ফুটছে। সেই আবছা